সেই প্রসেনজিতের যে সিনেমাগুলো হতো, প্রসেনজিৎ, ঋতুপর্ণা প্লাস এখনকার দিনের সিরিয়ালগুলো বিশেষ করে, মানে আজকে 2024 এলো, 24 সালে মানুষ কতটা মানসিকভাবে উন্নত আমি জানি না, কিন্তু 2024 সালেও সিরিয়ালগুলোতে একটা বা ওই প্রসেনজিতের সময়ে সিনেমাগুলোতে একটা খুব কমন ডায়লগ ছিল শাশুড়িদের বৌমাকে, তোমার বাবা মা কি তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি? তো ডিয়ার ছেলের মা, আমার একটা বিশেষ প্রশ্ন, আপনি কি আপনার ছেলেকে ঠিকঠাক মানুষ করতে পেরেছেন? আপনার কি মনে হয় না যে আপনার ছেলেকে মানুষ করায় কোথাও গিয়ে খামতি আছে? আমাদের জেনারেশন বা আমাদের যে নেক্সট জেনারেশন, মানে যাদের ধরুন আমার যেসব বান্ধবীদের বিয়ে হয়ে গেছে, যাদের বেবি আছে, বা ধরুন আমার থেকে যারা ছোট, যারা সম্পর্কে আমার ভাই বোন হতে পারে, বা দাদার ছেলে, দিদির ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তো একটা কথা আমি আমাদের বাবা মাদেরকে বলতে শুনেছি যে আজকালকার ছেলেমেয়েরা ভীষণ ফোন নিয়ে ব্যস্ত থাকে, তারা সারাদিন ফোনে ডুবে থাকে, তারা ভীষণ মেটেরিয়ালিস্টিক। আচ্ছা, আপনাদের কি মনে হয় না যে যুগের পর যুগ ধরে আপনারাও একরকম মেটেরিয়ালিস্টিক, একটু অন্যভাবে? মা দুর্গা, মা কালী, মা লক্ষ্মী, মা সরস্বতী, আরও কত জগদ্ধাত্রী, আরও এটসেট্রা এটসেট্রা মা রয়েছে। প্রত্যেকটা মায়ের পুজোতে কোন লগ্নে কতটা উপোস করতে হবে এটা কিন্তু আপনি শেখাচ্ছেন, কিন্তু রাস্তায় একটা মেয়েকে ঠিক কতটা সম্মান করা দরকার, বা তুমি একটা ছেলে মানে তুমি মেয়ের থেকে ওপরে নয়, এটা কিন্তু আপনি বোঝাতে ভুলে গেছেন। সুতরাং আপনারাও কোনো না কোনোভাবে একটু হলেও মেটেরিয়ালিস্টিক বলে আমি শুনেছিলাম কোনো একটি সময়, মানে ফ্রেন্ডস গ্রুপে একজন বান্ধবী, আমি নাম নেব না, আমার মনে আছে তার নাম, তার সাথে আমার আজও কথা হয়, তো আমি তার নাম নেব না। তো সে আমাকে বলেছিল যে তার একজন পরিচিত যার একটি ছেলে আছে এবং একটি মেয়ে আছে, মেয়ে বড়, ছেলে মনে হয় ছোট, যতদূর আমার মনে পড়ছে, উল্টোটাও হতে পারে। তো যখন সকালে ডিম সেদ্ধ হতো, মেয়েকে একটা ডিম সেদ্ধ দিত, মা নিজের ডিম সেদ্ধটা ছেলেকে দিয়ে দিত, মানে ছেলে নিজের ডিম সেদ্ধটাও খাচ্ছে প্লাস মায়েরটা খাচ্ছে, মেয়ে কিন্তু একটাই পাচ্ছে। এটা আমি একটা উদাহরণ দিলাম। এরকম ছেলের মা ঘরে ঘরে রয়েছে, বাড়িতে বাড়িতে রয়েছে, এবং আমার পরিচিতও রয়েছে, আমার আত্মীয় স্বজনদের মধ্যেও রয়েছে। কি সমস্যা হয় আপনাদের সমস্যাটা কোথায় হয় নিজের ছেলেকে এটুকুনি বোঝাতে যে তুমি ছেলে মানে তুমি বড় কোনো হনু নও, তুমি একটা নর্মাল মানুষ, ওই মেয়েটি যেরকম একটা নর্মাল মানুষ, তুমি একটা নর্মাল মানুষ। আপনার নিজেকে ছোট করতে লজ্জা লাগে না? আমি ছেলের মাকে বলছি কথাটা, আপনার নিজেকে, আপনি যখন আপনার ছেলেকে এই শিক্ষাটা দিচ্ছেন যে তুমি বড়, মেয়েরা ছোট, আপনি তো নিজেও একটি মেয়ে, আপনার নিজেকে ছোট করতে লজ্জা লাগে না যে আমি নিজেকে কোথাও গিয়ে ছোট করে ফেলছি? একটা ফিমেল ডক্টরকে রেপ করা হয়েছে, একটা ফিমেল ডক্টরকে রেপ করা হয়েছে, তাই হয়তো এতটা তোড়জোড় চলছে, এতটা তোড়জোড় চলছে। আমি দিনের পর দিন, মানে এটা হয়তো অনেক জায়গায় হয়ে থাকে, এটা শুধু আমার সামনে নয়, আমি দেখেছি যেই মা ছেলে ছেলে করে পাগল, সেই ছেলে বড় হয়ে নিজের মাকেই লাথি মারছে, নিজের মাকে লাথি মেরে রাস্তায় ফেলে দেয়, সেই মায়ের হাত ভেঙে দেয়, পা ভেঙে দেয়, দিয়ে হসপিটালে গিয়ে প্লাস্টার করিয়ে নিয়ে আসে। সেই মা ছেলে ছেলে করে পাগল। যে কোনো প্রাথমিক শিক্ষাই না বাড়ির থেকেই শুরু হয়, তাই ছেলেদের মায়ের কাছে এটাই রিকোয়েস্ট, ছোট মুখে বড় কথা হয়ে যাবে, তবু আমি রিকোয়েস্টটা করব, কারণ আপনি কিভাবে আপনার ছেলেকে তৈরি করছেন তার উপর কিন্তু ডিপেন্ড করছে একটা মেয়ে কতটা সেফলি
নিজের বাড়ির বাইরে যাবে, সেটা রাত 1টা হতে পারে, ভোর 6টা হতে পারে, রাত 12টা হতে পারে। একটা মেয়ে কতটা সেফলি বাড়ি থেকে বেরোবে, এটা ডিপেন্ড করছে আপনি আপনার ছেলেকে ছোট থেকে ঠিক কীভাবে কোন মানসিকতায় মানুষ করছেন তার উপরে। মেয়েদের বাড়ি থেকে বেরোনো কিন্তু ডিপেন্ড করছে না, কিন্তু ডিপেন্ড করছে কতটা সেফ মেয়েরা বাড়ির থেকে বেরিয়ে।